हेलो फ्रेंड्स, एनोनियास किचन में सकल बंधुके जानाई स्वागत। तो बंधुरा आज आमी बानाच्छि चिकेन फ्राइड राइस रेसिपि। तो स्किप ना करे पुरो भिडियोटा देखबेन और यदि भालो लागे एकटा लाइक देबेन। तो चलुन स्टार्ट करा जाक। तो चिकेन फ्राइड राइस रेसिपिर जोन्नो प्रथमे राइस बानिये निচ্ছি। राइसटार जोन्नो जलेर मধ্যে দিয়ে দিচ্ছি নুন আর অল্প তেল। দেওয়ার পরে আমি এখানে রাইসটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, রাইসটা দিয়ে দিলাম। তো রাইসটা আমার দেখুন হয়েই গেছে, জল ঝরিয়ে নেব। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, 1 টিস্পুন চিলি পাউডার, গরম মশলা আর আমি নিয়ে নিচ্ছি এখানে পুদিনার পাউডার। তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি সবজিগুলো এবার ভেজে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ক্যারট, ক্যাপসিকাম আর বিনসকে কুচিয়ে নিয়েছি। তো এগুলো 2 মিনিটের মতো জাস্ট ভেজে নেব। তো দেখুন আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি সেম কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো ভেজে নেব। এর মধ্যে সব চিকেনগুলো দিয়ে দিই। আমার চিকেনগুলো প্লেট ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার তুলে নেওয়ার পরে অন্য একটা তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুনের পেস্ট একটু ভাজা নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে এখন ভোজার মতো করে ভেজে নেব। তো দেখুন আমার এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন সয়া সস আর স্বাদ মতো নুন দিয়ে এটা আমি মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি রাইস। এবার আমি এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা আমার এখানে চিকেন ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আর প্লিজ রেসিপিটাকে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।